সায়ক চক্রবর্তী কামড়ে দিয়েছে স্যান্ডি শাহকে। মানে সিরিয়াসলি এদের কাণ্ড কারখানা দেখলে হাসিও পায়, আবার মনে হয় যে দিস ইজ আ সেন্সিটিভ টপিক, এভাবে হাসা উচিত না। কোন দিকে যে যাব ঠিক বুঝতে পারি না। সিরিয়াসলি বলছি ভাই, কি হচ্ছে এগুলো? যা নয় তাই হচ্ছে। আরেকটা ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে নয় পরবর্তীকালে কথা বলবো, অন্য এক ক্রিয়েটার। বাট আপাতত এই ঘটনাটা আমি পুরোটা দেখলাম, ঠিক আছে? দেখে আমার কিছু বক্তব্য রয়েছে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে তারা এসে যখন পুরো বিষয়টাকে নিয়ে ছ্যাবলাচ্ছে, পুরো বিষয় ছ্যাবলাচ্ছে না, মানে পুরো বিষয়টাকে যখন ওপেন আপ করেছে, যখন তুলে ধরেছে, তখন আমার মনে হয় আমি খুব সিরিয়াসলি কিছু কথা বলার আছে আমার। বলবো সেগুলো, পরিষ্কার কথা। এবার বিষয় হচ্ছে স্যান্ডি সাহা যে বক্তব্যটা রেখেছে সায়ক চক্রবর্তীর এগেনস্টে, সেটার অনেকেই বলতে পারে, দেখছিলাম অনেকে অনেক রকমভাবে বলছে যে স্যান্ডি শাহ ফুটেজ খোর, স্যান্ডি শাহ এই, স্যান্ডি শাহ ওই, কেন স্যান্ডি শাহ এগুলো? কেউ তো তার মানে সেক্সুয়ালিটি নিয়ে বক্তব্য রাখছে, কেউ তো তার মানে তার যে সে যেভাবে কথা বলে সেটাকে নিয়ে খিল্লি করে। আচ্ছা, এই যে খিল্লি করা, এই যে এ ধরনের এই মানুষগুলোকে নিয়ে খিল্লি করা, বা এই যে আহ, এই ধরনের মানুষকে মব করা, এটা কে শুরু করেছে? স্যান্ডি শাহ কিন্তু আজকে এই কথাটা বলতে বাধ্য হলো যে আমার যা ইমেজ ছিল তখন, আর শায়কের যা ইমেজ ছিল, আমার কথা কেউ শুনতো না, আমাকে লোকে খিল্লি করতো, আমাকে নিয়ে লোকে হাসাহাসি করতো। আজ করছে না? আমার মনে হয় যে স্যান্ডি শাহর তখনই বলা উচিত ছিল যে হ্যাঁ, শায়ক আমাকে কামড়ে দিয়েছে। আমি অন ক্যামেরা এইটুকুই বলছি, তাকে নানান রকমভাবে হেনস্থা করেছে। তার মানে রীতিমতো টয় ফয় নিয়েও তাকে করেছে। তাকে একা পেয়ে তাকে একদম যা নয় তাই করেছে। তাকে টিটেনাস নিতে হয়েছে। তাকে ৫ টা র‍্যাবিসের ইনজেকশন, সে বলছে আমি পেপার দেখাতে, সেই বলছে। স্যান্ডি শাহই বলছে। তো যাই হোক, এইটা না একটা খুব মানে অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার। মানে কেন বলছি অদ্ভুত ব্যাপার? কারণ এতদিন সে কেন চুপ করে থাকলো? এই কথাটা যদি জিজ্ঞাসা করো তুমি, সে বলছে যে আজকে শায়কের যে ইমেজ, আজকে আমি বলার সাহসটা পেয়েছি। সেই সময় আজকে স্যান্ডি শাহকে নিয়ে লোকে বলছে না যে তুমি তো ভিউজ খেতে এসছো, তুমি তো ফুটেজ খেতে এসছো। এরকম একটা জিনিস, এরকম একটা সেনসিটিভ টপিকে স্যান্ডি শাহ হয়তো ফুটেজ খেতে নাই আসতে পারে। আমি বলছি না যে স্যান্ডি শাহ ফুটেজ খেতে এসছে। তো সেদিনই না স্যান্ডি শাহর বলা উচিত ছিল। আজকে যখন উনি ভাবছেন, স্যান্ডি শাহ হয়তো ভাবছে, এমন অনেক কিছু ঘটনা ঘটে জানো তো বন্ধু-বান্ধবীদের ভিতরে। অদ্ভুত ব্যাপার। এরা সবাই খুব প্রতিবাদী, এরা সবাই খুব অ্যান্টি রেপ, অ্যান্টি ইয়ে। বাট এদের যখন আসল মুখগুলো খুলে যায় না, খুব পেইনফুল লাগে সেগুলো দেখতে। খুব মনে হয় যে বাবারে! দে আর দ্য রিয়েল অ্যাক্টর। এটা হচ্ছে বিষয়। কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে আমরা তো জানি না। এক পক্ষেরটাই শুনছি এক্ষেত্রেও। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে স্যান্ডি শাহর সাথে নাকি তার খুব ভালো সম্পর্ক, তার কাছে ক্ষমা-টমা চেয়েছে, ব্যাস স্যান্ডি শাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এটা তো ক্ষমা করার মতন কাজ নয়, কাইন্ড অফ রেপ করা। তো ভাই আমি কেন সেটাকে করব? মানে কেন সেটাকে মানে প্রশ্রয় দেব, মাথায় তুলবো? এবং এই যে এই ধরনের কমিউনিটি, যারা পুরুষ হয়ে মহিলাদের সত্তায় বিশ্বাস করেন, আ নিজেদেরকে মহিলা মনে করেন, বা যারা নানান ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে মহিলা হয়ে ওঠেন, তাদেরকে আমি পার্সোনালি প্রচণ্ড রেসপেক্ট করি। এই কমিউনিটিটাকে নিয়ে স্যান্ডি সাহাব দীর্ঘদিন ধরে বছরের পর বছর মজা করে এসছে। বিপত্তারিণী চুমু, এই ওই হেনা-তেনা অনেক কিছু করেছে ভাই। অনেক কিছু করেছে এবং সেগুলোকে বড় ছবির প্রমোশনে ব্যবহার হয়েছে। আজকে বলবে স্যান্ডি শাহর পাশে কোনো ইন্ডাস্ট্রির কেউ দাঁড়াচ্ছে না, বা দাঁড়ায়নি সেই সময়। কেন দাঁড়াবে? একটা ফেসের কোনো ভ্যালুয়েশন আছে? একটা ফেসের কোনো মান-সম্মান আছে? তাহলে তার পাশে কেন লোকে দাঁড়াবে? এইজন্যই বলে যে তুমি বিপদে পড়লে তোমার পাশে এসে সেই কারণেই লোকে দাঁড়ায় না। কারণ তুমিও মানে একইভাবে এই কমিউনিটিটাকে নিয়ে মব করেছো। আজকে তোমার নিজের গায়ে যখন এসে কামড়টা লাগছে, আজকে যখন জায়গাটা ফুটো হচ্ছে, তখন তুমি বুঝতে পারছো যে না, আমি ঠিক করিনি। এবং এই যে একটা জীবন ধারণ করা, জীবনযাপন করা, না, এরকম আমি বলব না যে সবাই সাধুপুরুষ বা সবাই ইয়ে, বা কেউ ড্রিংক করবে না, কেউ কিছু করবে না। সে ড্রাঙ্ক হতেই পারে। কোথায় ড্রাঙ্ক হওয়া উচিত, কোথায় উচিত না, সেটা হয়তো তার বোঝা উচিত ছিল। ঠিক আছে চলো, সে করেছে। তো তখন তার বলা উচিত ছিল বন্ধু। আজকে এটা সে বলছে যে আরো শিশু শিল্পীরা অ্যাট্রাক্ট এই ধরনের আ মানুষের থেকে, বা সায়ক চক্রবর্তীর থেকে নাম করে সে বলছে। তাহলে আমি কিছু বলছি না। আমি তো সায়ক চক্রবর্তীকে চিনিও না। ২-১ বার হয়তো রেকর্ড করেছি। মানে আমি পার্সোনালি তাকে চিনিই না। তার কনটেন্ট দেখেছি, সেটা নিয়ে আমার মতামত যা লেগেছে, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমার যা মনে হয়েছে সেটা বলতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পার্সোনালি তো তাকে চিনি না, তার সাথে তো বসে পার্টি করিনি। তো বক্তব্য হচ্ছে, সে যদি সত্যিকারেরই এই ঘটনা ঘটিয়ে থাকে, সে তো একটা নিন্দনীয় কাজ করেছে, একটা ঘোরতর অপমান। এক তো সে মানে ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে।
করা হয়ে গিয়েছে তার। এবার তার এগেনস্টে এরকম একটা অ্যালিগেশন, এরকম একটা পরিস্থিতি। তো বুঝতেই পারছো যে কাদের আমরা পুজো করছি। দোষটা কাদের জানো তো? দোষ তুমি সায়ককে দিতে পারবে না, দোষ তুমি স্যান্ডি শাহকে কারা দেখেছে এই কন্টেন্টগুলো? দোষটা তোমার আমার। আমরা কনজিউম করে যাচ্ছি ভাই। দোষ দিচ্ছে লোকে, এই ভালো না, রাজ্য ভালো না, এখানে কিছু হবে না, ওখানে কিছু। আরে ভাই কনজিউম করছিস তোরা না স্যান্ডি শাহর কন্টেন্ট। কমেন্ট সেকশনে গিয়ে যা নয় তাই ভাবে একটা মানে মানুষকে লিখে আসছিস। মনুষ্যত্ব বোধ থাকলে তো মানুষ এ ধরনের লেখালেখি করে না। ভাই প্রিটিয়েস্ট লাগছে, সো কিউট, এই ধরনের একটা একরকম কথা। কত মানুষ যে আছেন যারা রীতিমতো রেপ থ্রেট দেন ইয়ের ভিতরে, মানে কমেন্ট সেকশনে আমি দেখি চোখের সামনে। তারাও কিন্তু অসুস্থ বন্ধু, তারাও কিন্তু হাতে ঝান্ডা নিয়ে জাস্টিস ফর আরজি কর, হায় হায় করেছে। তাহলে সবটাই কিন্তু সত্যি বলছি, সবটা কিমিক লাগে আমার, জানো তো। আর ইনফ্লুয়েন্সারদের তো আমি ইনক্লুডিং মি, বিশ্বাস করো না ভাই, ইনফ্লুয়েন্সার ইউটিউবার এরা এদের থেকে বড় ঢ্যামনা বোধহয় আর দুটো কিছু নেই। সিরিয়াসলি বলছি, এরা ডেঞ্জারাস জিনিস। যেদিকে ভিউজ পাবে, যেদিকে টাকা পাবে, ফ্লিপ করে যাবে। তো এটা হচ্ছে বিষয়। যাই হোক, এটা অন্য একটা টপিক, এটা অন্য একটা বিষয়। এটা নিয়ে কথা যত না বলা যায় ততই মঙ্গল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনা ঘটলো, এই যে স্যান্ডি শাহকে এইভাবে হেনস্থা করা হলো, সে আজকে সুযোগ পেয়েছে তাই জন্য সে কথা বলছে। কারণ সে নিজেও জানে যে সে তার কমিউনিটিকে ছোট করেছে। সে নিজেও জানে যে তার কোনো রেসপেক্ট নেই। তাই জন্য সে কথা বললে কেউ পাত্তা দেবে না। এবার অনেকেই বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। অনেকেই সত্যি মনে করবে, সত্যি মনে করবে না। সত্যি মিথ্যে তো আমিও জানি না। আমি কেন এই ভিডিওটা তৈরি করছি? স্যান্ডি শাহ স্টেটমেন্ট, স্যান্ডি শাহর এগেনস্ট, এবং তিনি বলছে আমি লয়ারের কাছে গিয়ে আজকে আজকে সে কেসটা করবে। কবে এই ঘটনা ঘটে গেছে? এগুলোর কোনো মানে হয়? তো যখন তোমার সাথে ঘটনাটা ঘটছে, যখন তোমার ভয়েসটা আছে, তুমি বলো না রে ভাই, তোমার তো হারানোর কিছু ভয় নেই। দুটো লোক ট্রোল, স্যান্ডি শাহ ট্রোলের ভয় পায়। খুব সুন্দর প্রশ্ন করছিল যে ইন্টারভিউ হচ্ছিল, সিরিজ সিনেমা বেরিয়েছে পুরো বিষয়টা। তো যাই হোক, দেখলাম স্যান্ডি শাহর পুরো বিষয়টাই দেখলাম, এবং তার বন্ধু সেও কথাগুলো বলছে। কেন এরা আগে এসে কথাগুলো বলেনি? আমার খুব অবাক লাগে। আজকে সৌমিত তৃষা একটা কথা বলছে, ধরো সায়ককে নিয়ে। আজকে কোন একটা ফটোগ্রাফার সে বলছে, কেন বলছে? আমার এটা বক্তব্য, কেন বলছে আগে বলতে পারোনি? প্রথম দিন থেকে বলতে পারোনি? আজকে হাওয়া গরম দেখে তুমি বলছো কথাটা? তাহলে সায়কও যতটা দোষী, তুমিও ততটাই দোষী ভাই, পরিষ্কার কথা। তো এটাও ঠিক, এটাও একদিক দিয়ে ঠিক। হাওয়া অন্যদিকে বইছে, আজকে ওর এগেনস্টে নেগেটিভ মার্কেটিংয়ে অলরেডি হয়ে রয়েছে। এবার চলো মারি, এবার একসাথে মিলে সবাই মিলে। তাহলে ভাই প্রথম দিনই বলো যে আমার, ভাই আমাকে যদি কেউ একটা আঁচড়ও দেয়, তাহলে প্রথম দিন সেটাকে নিয়ে কথা বলবো। আমি চুপ করে থাকবো কেন? প্রতিবাদটা করবো না আমি? অদ্ভুত কথা তো। আর তোমাকে সেখানে এরকম ক্ষতিগ্রস্ত করেছে, এরকম ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক আছে? যাই হোক, তো এক তো আমার আমার এটাই বক্তব্য যে আগে বলা উচিত ছিল। এবং সায়ক যেটা করেছে সেটা যদি সত্যি হয়ে থাকে, সত্যি যদি স্যান্ডি শাহর অ্যালিগেশন সত্যি হয়ে থাকে, উফ বাবা, আমি বারবার বলছি যে ঠিকই বলেছে রাহুল অরুণোদয়, খুব সুন্দর একটা কথা বলেছে যে কারুর মানে কার কি পছন্দ বা কার কি ইয়ে, সেটা নিয়ে আমরা বলতে পারি না। তাহলে তো ঋতুপর্ণ ঘোষকে মানে ইয়ে করতে হয়, অস্বীকার করতে হয়। সেটা তো নয়, সেটা আমরা বলতে পারি না। সেটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, এটা হতেই পারে না। এটা আমরা বলতে পারি না কে কিভাবে কথা বলবে, কে একটু ন্যাকা ন্যাকা, এই জিনিসগুলো না আমরা আমরা বলতে পারি না এভাবে, ঠিক আছে? এটা আমি আমি বলতেও চাই না। আমি আই রেসপেক্ট এভরিওয়ান, আই রেসপেক্ট এভরি কমিউনিটি। কিন্তু কিন্তু যারা নিজেদেরই কমিউনিটি, যারা যেটাতে বিশ্বাস করে, সেই কমিউনিটিকে নিয়ে সারা জীবন ধরে খিল্লি করে গেল, তাদেরকে কি করে রেসপেক্ট করব? তারা আজকে যখন যৌন হেনস্থার শিকার হচ্ছে, তাদেরকে কি করে রেসপেক্ট করব? তাদেরকে কি করে বলবো যে ভাই তোমরাই তো এগুলোর কারণ, তোমরা তো তৈরি করছো আরো আরো কিছু এরকম ধরনের রেপিস তৈরি করছো, যারা এই ধরনের জিনিসপত্র, তুমি কি সব গায়ে জড়িয়ে কি সব এ করে। দিস ইজ নট এন্টারটেনমেন্ট ইয়ার, দিস ইজ নট এন্টারটেনমেন্ট। কেউ কারোর পার্সোনাল লাইফ দেখাচ্ছে কাইন্ড অফ একরকম, বাট দিস ইজ নট এন্টারটেনমেন্ট। যে গায়ে একটা ডাব জড়িয়ে চলে এলাম, গায়ে একটা কলা পাতা জড়িয়ে চলে এলাম, কি প্রভোগ করা হচ্ছে এগুলোকে দিয়ে? স্যান্ডি শাহ এতদিন কি বানিয়েছে, এটাও তো মানতে হবে। এবং সে বলছে যে আমাকে যখন টাচ করছে আমি সেটাকে অ্যালাউ করেছি, মানে সে বলছে যে আমার ভালো লাগছিল না, তাও আমি সেটাকে অ্যালাউ করেছি। ভাই ভাই তখন নিজেই বলছে যে আমি উচিত করিনি অ্যালাউ করে, এটা ঠিক নয়, এটা সেও বলছে। তার মানে বুঝতে পারছো যে তার মোল্ড ব্যাপারটা কোন লেভেলে গেছিল। যাই হোক, এটা একটা দিক আমি তুলে ধরলাম। এবং অবশ্যই যদি এটা এটা প্রমাণ হয় যে সায়ক চক্রবর্তী এরকম একটা ঘটনা ঘটিয়েছে, তাহলে আর কি কি খোলা বাকি আছে আই ডোন্ট নো। কারণ যখন মানুষের খারাপ সময় আসে না, সবাই মিলে একসাথে মারে একদম।
আর সেটাই হচ্ছে সায়ক চক্রবর্তীর সাথে। দেখতে তো সেরকমই পাচ্ছি। সবাই মিলে মারছে এখন, সমিতি সহ মারছে, কোন ফটোগ্রাফার মারছে এখন, সব সেলিব্রিটিরা তাকে নিয়ে এগেনস্টে গিয়ে কথা বলছে। ফাইনালি এখন এও স্যান্ডি শাহ হয়েছে, হঠাৎ করে একটা অ্যালিগেশন লাগিয়ে দিল। এতদিন সে কোথায় ছিল ভগবান জানে, সে আগেই লাগানো উচিত ছিল তার। সে আজকেও ট্রোলড হচ্ছে, যদি মানে ২ বছর আগে লাগাতো তার ২ বছর আগেও ট্রোলড হতো। ঠিক আছে, হ্যাঁ হয়তো তখন সংখ্যাটা বেশি হতো, তাতে কি যায় আসতো, সত্যিটা কি বদলে যেত? অদ্ভুত কথা। কিন্তু আজকের ব্যাপারটা কি বলুন তো, আজকের ব্যাপারটা হচ্ছে আগুনটা জ্বলেছে তাই হাতটা সেঁকে নেওয়া, এরকম একটা ব্যাপার। এটাই লোকে বলছে বেশি করে। যদি সত্যিও ঘটনাটা ঘটে থাকে পালে বাঘ পড়ার মতন হয়েছে, কেউ ফিরিয়ে রাখাচ্ছে না। সেটা আপনার কন্টেন্টের জন্য, স্যান্ডি শাহর কন্টেন্টের জন্য, এবং সেটা কি বলবো মানে এগুলোর জন্যই আরো বেশি করে হচ্ছে। যে সেই মানুষটার স্টেটমেন্ট, সেই মানুষটা বলছে যে আমি এতটাই বিয়ার খেয়েছিলাম, এতটাই ড্রাঙ্ক ছিলাম যে আমি উঠতেই পারছি না সেখান থেকে। তো একটা বেসামাল জীবনযাপনের জন্য আরো আরো বেশি করে এগুলো সবকিছু দেয়। যাই হোক, আর বেশি এগোবো না, বিষয়টা অনেক অনেক কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা। এবং এই মানুষগুলো কি বলবো বলতো, এই মানুষগুলোকে নিয়ে যারা কি মানে এরা মানুষ, যদি সত্যি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, কাউকে কামড়ে দিচ্ছে, কাউকে শুনলে প্রথম লাইনে লোকে হাসবে, সায়ক চক্রবর্তী স্যান্ডি শাহকে কামড়ে দিয়েছে, দিস নট জোক ম্যান। এটা একটা খুব ঘোরতর মানে ক্রাইম যাকে বলে। কি ভাই দাঁত ফাত ফুটো করে বলছে মানুষের কামড় আর অদ্ভুত বোঝা যাচ্ছে, ডাক্তার বলছে নাকি? কি মানুষ না রাক্ষস, মানে কি বলবে মানে, আমি তো বুঝতে পারছি না যে যদি এটা সত্যি ঘটিয়ে থাকে, বারবার বলছি, এর থেকে নিন্দনীয়, এর থেকে ঘৃণ্য অপরাধ আর কিছু নেই পৃথিবীতে। ছি 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 ছি। যাই হোক, আমি আবারও বলছি, কাউকে দোষ চাপিয়ে দেওয়ার লোক আমি নয়, আমি কে সেটা চাপিয়ে দেওয়ার, যখন কিছু প্রমাণই হয়নি। তো যাই হোক, কেউ অ্যালিগেশন লাগাচ্ছে, সেই অ্যালিগেশনের ভিত্তিতে মার্কেটে যা ঘটছে সেগুলো নিয়ে কথা বলছি। কিন্তু এটা মানতেই হবে যে একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল ক্যাডার, তারা তাদের পক্ষ থেকে কিন্তু সায়ক চক্রবর্তীর একটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা ইনফ্লুয়েন্সড আছে, তা না হলে ওরকম ঘটনা সে ঘটাবে না। এবং আজকে তার এগেনস্টে তো শুনলাম নাকি বিভিন্ন মানুষজনেরাও এই যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার কেস, সেটাও ঠুকেছে তার এগেনস্টে। তো ওই জন্য বলে না যে এমন কিছু করো না যাতে তোমাকে লোকে কি বলে, মানে কি এগুলো কি বলতো, যাতে তোমাকে লোকে না ওই ওই জায়গাটাতে গিয়ে বসে যে তুমি সব দিক দিয়ে ফেসে গেলে। ভদ্রভাবে ভালোভাবে যা খুশি করো, এতদিন নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে করছিল, কেউ পাত্তাও দিচ্ছিল না। এরকম একটা ঘটনা ঘটলে হয়তো দুটো লোক কথা বলতো, এই যে স্যান্ডি শাহ যে অ্যালিগেশনটা লাগিয়েছে। কিন্তু আজকে অবাক অবাক বিষয়, ওই যে দাঙ্গা লাগানোর ঘটনাটা, ওটা কিন্তু ওর জন্য খুব খুব ডেঞ্জারাস হয়ে গেল। খুব খুব এখন নাকি সে কোথায় নাকি আবার কে বলেছে যে আহ, ওর নাকি উড়িয়ে দিয়েছে, ও নাকি ডিলিট করেনি পুরো বিষয়টা, সায়ক চক্রবর্তী। উফ, প্রণাম, প্রণাম আপনাদের, অসাধারণ ক্রিয়েটার আপনারা। আর আর আবারও বলছি, ভিডিও শেষ করব একটা কথা বলে, আপনারা দেখুন আর ইনফ্লু হ্যাঁ ইয়েস, ইনফ্লুয়েন্সার, এদেরকে দেখুন আরো, আরো বেশি করে দেখুন, আরো কবজি ডুবিয়ে দেখুন। ঠিক আছে, এগুলো করুন, কি হবে বলুন তো? এগুলো করলেই ওরা আরো মানে ওদেরকে মাথায় তুলছে কারা? ওদেরকে মাথায় তুলছেন আপনারা। তারপর আপনারাই আবার বলছেন কেন এরকম করলো, কেন ইয়ে করলো। আরে ভাই, যার যেটা পাওয়ার নয় তাকে সেটা পাইয়ে দিলে সে তো এটাই করবে। কারুর এটা তুমি বলতেই পারো যে ক্যামেরা অন করে এটাকে কন্টেন্ট বলে না, কিন্তু সেটা যদি লাখ লাখ মানুষ দেখে, তো তার তো বলবে দিস ইজ আমার আমার পপুলারিটি ভাই, আমার দিস ইজ আমার কন্টেন্ট। আমাকে লোকে দেখে, ভালোবেসে দেখে, খারাপ বেসে দেখে, হোয়াট এভার ইট ইজ, চারটে খিস্তি করে কি করে ডাজন্ট ম্যাটার, দেখে তো। তা আপনারা দেখছেন, আপনারা স্যান্ডি শাহকেও দেখেছেন, তাকে উল্টো পাল্টা কন্টেন্টে প্রভোগ করেছেন। সে যখন ভালো কন্টেন্ট বানিয়েছে, হতে পারে স্যান্ডি শাহ একটা দুটো হয়তো ভালো কন্টেন্টও বানিয়ে দিয়েছে তার মাঝখানে, সেগুলো আপনারা দেখেননি। দোষ কাকে দেবেন? দোষ নিজেকে দিন। এই সব কিছুর পিছনে আপনিও দায়ী, এবং এই পুরো পুরো সিস্টেমটা দায়ী, মানে পুরো সিস্টেম ইন দ্য সেন্স পুরো সমাজটা দায়ী। তাই দোষ নিজেকে দিন সবার আগে। যে এই যে যা ঘটছে না, খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি ভাই, এটা বলতেই হচ্ছে। এবং আমি বারবার বলছি, খারাপ লাগছে যে যে অ্যাটাক্ট হোক না কেন, যদি সত্যি স্যান্ডি শাহ অ্যাটাক্ট হয়ে থাকে, তাহলে ভাই তার জন্য তো খারাপ লাগছেই। এবার সে
মানে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে না ফাঁসাচ্ছে না কি করছে আই ডোন্ট নো কিন্তু তার স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে বলছি। আর দয়া করে না স্যান্ডি শাহকেও রিকোয়েস্ট করব এই কমিউনিটিটাকে নিয়ে খিল্লি করাটা বন্ধ করুন। আমরা রেসপেক্ট ঋতুপর্ণ ঘোষকে ওই লেভেলে করতাম, তিনিও একজন এই রকম ইয়ে বিষয়ের মানুষ ছিলেন। খিল্লি করতেন না, এভাবে ছ্যাবলামো করতেন না, আজকে এই জামা কালকে ওই ইয়ে কালকে পরশু কলা পাতা, এগুলো করা বন্ধ করুন। এগুলো আরো বেশি প্রভোক করে আপনাকেই। এটা এই বলে না যে তুমি যখন টানছো কাউকে নিচে তোমাকেও টানবে নিচে, এটা মানে লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জিনিসটাই হচ্ছে জানেন তো। কারণ স্বাভাবিক বিষয় না তুমি এমন একটা জিনিস তৈরি করছো, এমন একটা অডিয়েন্স তৈরি করছো, সেটাই তোমাকে গালাগালি করছে পরবর্তীকালে এসে। হো হো, এই তো কামড়ে দিয়েছে কি আনন্দ, এরকম একটা ব্যাপার। এই ধরনের মানসিকতার মানুষকে তো তুমি তৈরি করছো তোমার কন্টেন্ট দেখিয়ে। তুমি বলো ভালো অডিয়েন্স তৈরি করো, আর না হলে তুমি গালাগালি খাও। নাহলে তোমাকে বলতে অসুবিধা হচ্ছে, নাহলে আজকে তুমি বলো তো যে তুমি এই কথাটা লুকিয়ে গেলে, এটা অন্য যে কেউ একটা ঘটনার এরকম একটা পরিপ্রেক্ষিতে আজকে তুমি এসে বলছো, আগুনে সেঁকে দিচ্ছ, আমি স্যান্ডি শাহর কথা বলছি, কিন্তু সে যদি আজকে সেই সময় কথাটা বলতে কেন ভয় পেয়েছে, কারণ লোকে নাকি তাকে অ্যাটাক করবে, কারণ সায়কের যা ইমেজ আর তার যা ইমেজ, যদি আজকে সে একটা ভালো কন্টেন্ট বানিয়ে নিজেদের কমিউনিটিকে ভালোভাবে প্রেজেন্ট করে সে যদি আজকে এই জায়গাটায় থাকতো, তাহলে তার কিন্তু সায়ক চক্রবর্তীকে ভয় পাওয়ার কিছু ছিল না, এবং দাবিয়ে দিতে পারতো ইয়েটাকে, তার পপুলারিটি, তার ইমেজ ইত্যাদিকে। তাহলে বুঝতে পারছেন, খাল কেটে কুমির আনা হয়েছে না। যাই হোক, এইটুকুই আমার বলার ছিল, যা সোশ্যাল মিডিয়ায় ঘটছে সেটাই নিয়ে আলোচনা করলাম। তাই না কি তোমাদের বক্তব্য জানিও এই পুরো ঘটনাটাকে নিয়ে। আরও একটা সেন্সিটিভ টপিক আছে, সেটাকে নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো ডেফিনেটলি। বাই বাই।